হ্যালো গাইজ, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, যে জায়গাটায় রান্না করি আমাদের রান্নাঘর পুরো ভেঙে জল টল পড়ে। উনুনটা ওই জায়গাটায় দেখতে পাচ্ছ। আমার বাপি আর আমি মিলে পেপার বাঁধছি, না বাঁধলে আমাদের খাওয়া দাওয়া হবে না, যেহেতু আমরা কাঠের জালে রান্না করি। আর উনুনের ওখানটায় পুরো ওখানটায় বর্ষা হলে এত পরিমাণে ওখানটায় পুরো কাদা হয়ে যায়, জল টল পড়ে, খুব কষ্ট হয়। কালকে তাই পুরো ভিজে ভিজে রান্না করেছি। তাই বাপি ওই টুল নিয়ে উঠে উঠে পেপার বেঁধে যাচ্ছে। তাই আমি বাপিকে বলছি যে এদিকে একটু টেনে বাঁধো, এদিকে একটু টেনে বাঁধো, নাহলে প্রচণ্ড অসুবিধা হয়, কি বলবো তোমাদের। আর যাদের এরকম অসুবিধা তারাই একমাত্র জানে। আর যেহেতু আমরা দুটো মানুষ, আমি আর আমার বাপি, তাই বাপিকে একটু হেল্প করছিলাম। বাপি পেপার বাঁধছিল আর আমি এগুলো একটু হেল্প করে দিচ্ছিলাম পেপারটা ধরে। বাপিকে বলছিলাম ওই দিকটা একটু টেনে বাঁধো, ওই দিকটা এই করো, এই সেই ইত্যাদি ইত্যাদি বলতে থাকছিলাম আর কি। আমাদের তো মেন রাস্তার পাশেই বাড়ি, বলতে গেলে গাড়ি সারাক্ষণ যাওয়া আসা করে বলে আমি ভয়েসটা অফ করে দিয়েছিলাম, আবার ভয়েসটা করছি। তো বাপি ওখানে পেপার বাঁধছে, বাপিকে বলছি এদিকটা টেনে বাঁধো, নয়তো জল আবার পড়তে পারে, নয়তো রান্না করতে আবার অসুবিধা হবে। তো কী আর করবো, দুটো মানুষের খাওয়ার জন্য, তাও কাঠের জালে রান্না যে করলে। আর যেহেতু আমাদের গ্যাস নেই, যেহেতু এভাবে করেই খেতে হয়, গ্রামের মানুষ, কী আর বলবো। এবার সবথেকে বড় অসুবিধা হচ্ছে এটাই যে ওটা অনেক দিনের টিন, তো রান্নাঘরটাই তো টিনগুলো জম ধরে গেছে, ওখান থেকে পুরো ভেঙে পড়ে গেছে, ওই জন্যই এত অসুবিধা হচ্ছে। তা কী করবো, এই পেপার ধরে রেখেছি আমি। আর বাপিকে বলছি যে তুমি ভালো করে টাইট করে দিকটায় বাঁধো, ওই দিকটাই হচ্ছে না, পেপারটা ঢিলা থেকে যাচ্ছে। তাই বাপিকে বলছিলাম যে ওই দিকটা একটু টেনে বাঁধো। আর আমি পেপারটা ধরে দাঁড়িয়ে আছি। কী আর করবো, দুটো মানুষ যেহেতু, করার কেউ নেই। যে আমার ভাই দাদা থাকলে যে কেউ করবে তেমন কেউ নেই। আমি আর বাপি যেহেতু নিজেকেই সব কিছু করতে হয়। আর বাপি কোনো কিছু করলে সে কাজেও আমাকে হেল্প করতে হয়, রান্নাবান্না তো সব করতে হয়, তা বাদে সে কাজেও আমাকে হেল্প করতে হয়। কী আর করবো, তোমরা যারা প্রতিদিন আমার শর্ট ভিডিও দেখো, তোমরা হয়তো ভাবো সবার সামনে তো হাসি খুশি সবাইকে থাকতে হয়, সে যতই কষ্ট থাকি না কেন। তো প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো। আর কি বলবো, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর আজকে এটা যদি না করি, আজকে রান্না করতে পারবো না, কারণ কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, তো যার জন্য প্রতিদিন বৃষ্টি হবে। আর বৃষ্টি না হলেও আমরা যেহেতু গ্রামের মানুষ চাষ করে খাই, ধান চাষের দিন চলে এসছে। ওই যে দেখাচ্ছি উনুনের জায়গাটার কী অবস্থা দেখো। আর এই যে এখানে দেখতে পাচ্ছি টিনটা পুরো জম ধরে পুরো একদম এখান থেকে ফাঁকা হয়ে গেছে, অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে বলে বোঝাতে পারবো না। তো সেই কারণে বাপিকে বলছি পেপারটা দিকটা একটু টেনে বাঁধো, আর নয়তো আর রান্না করা যাবে না। আর এইদিকে দেখো কী অবস্থা, বৃষ্টি হয়ে শুধু উনুনটা একটু শুকনো আছে। এই যে আমি কড়াটা ওখানে দিয়েছিলাম ছাই মাখিয়ে, এই কারণে যেহেতু ছাই মাখালে হাঁড়ি কড়াতে কালি কম বসে, তুলতে সুবিধা হয়। বাপিকে বলছিলাম যে এটা টান হয়নি, এখানটা যদি জল জমে যায় তখন আবার কিন্তু জল পড়বে উনুনের ধার, তুমি একটু টেনে বাঁধো ওইদিকে। আচ্ছা, দড়িটা ওইদিকে একটু টেনে যাবে, তুমি একটু টেনে বাঁধো, জল নাহলে এখানটায় জল জমে যাবে। তাই বাপিকে বলে দিচ্ছিলাম যে এইভাবে করো, এইভাবে করো। যেহেতু দুটো মানুষের সাজেশন দুজনকেই নিতে হয়, যে কীভাবে কী করবো না করবো, হ্যান যেন ইত্যাদি ইত্যাদি, আমাদেরকে এইভাবে চলতে হয়, কিছু করার নেই, কী আর করবো। এবার আজকে যদি এটা না করি, আনাজ টানাজ সবই কাটা হয়ে গেছে, রান্নাবান্না করিনি, যেহেতু আজকে সকাল থেকে কোনো শর্ট ভিডিও আপলোড করিনি, তো তোমরা দেখেছো অবশ্যই। কারণ এই যে কাজগুলো না করে নিলে রান্নাবান্না কিছু করতে পারছি না। সবজি কেটে রেডি করে রেখেছি, এই কাজটা না হলে আমি রান্না করতে পারবো না। যদি রান্না করতে বসে হুট করে বর্ষা আসলেই, বর্ষা পড়ে ওখানে উনুনের সোজাসুজি বৃষ্টিটা পড়ে, যেহেতু রান্নাবান্না করবো কী করে। কালকে তো পুরো ভিজে ভিজে রান্না করেছি আমি ছাতা ধরে, সে কি বলবো। বাপি মাঝে মধ্যে ছাতা ধরে দিচ্ছিল, আর আমি নিজে ছাতা ধরে ভিজে ভিজে রান্না করেছি। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, কী আর করা যাবে, সব রকমভাবে চলতে হবে, যেহেতু দুটো মানুষ। আর তো অনেক কিছু যে ইনকাম যে করি না, বাপি আমাকে একটা দড়ি চাইছিল, তাই বাপিকে দড়ি দিচ্ছিলাম একটা নেটের ওখান থেকে। যে টাকা পয়সা থাকবে পায়ের উপরে পাথরে খাবো এমনটা কোনো ব্যাপার না, যেহেতু সব কিছু করতে হবে। আর ভালো আছি এটাই অনেক, যে একেবারে রাজমহলের মতো থাকতে হবে তার কোনো মানে নেই। এই যে দুজনে আছি, ভালো খাচ্ছি দাচ্ছি, এটাই অনেক। এর থেকে আর কি ভালো থাকতে চাই, এই যে ভগবান যতটুকু রেখেছে এটাই অনেক, এর থেকে আর কিছু চাওয়ার নেই ভগবানের কাছে। বাপিকে ব্লেড দিচ্ছিলাম, যে ওখানটায় বাপি বলছে পেপারটা একটু ছিদ্র করতে হবে, নাহলে আমি দড়ি দিয়ে টেনে বাঁধতে পারবো না। তাই বাপিকে একটু ব্লেড দিচ্ছিলাম, তাই বাপি ওই ব্লেডটা নিয়ে ওখানে ছিদ্র করে আর আমাকে আবার ব্লেডটা দিয়ে দিল। দেখো অনেকটা হয়ে গেছে, এইদিকে দেখেছো, এইদিকে টিনটা ভালো আছে, আর ওইদিকে টিনটা পুরো একদম ভেঙে পড়ে। আর দেখো আমাদের এই যে অবস্থা দেখো, ওই যে ওখান থেকে ট্যাপ আমাদের টাইম কলে জল দেয়, আর মাঠে দেখেছো পুরো জল ভরে গেছে।